ঘর থেকে লেখে তার জন্য মাঝি আমাদের বলছেন মাঝিরা যে বাবা খানায় খাবার গেলাম ধরা ছেড়েছেন, বুঝলেন, আল্লাহ তাই দোয়া করেছিলেন, তাই বুঝলেন কথা। যাই হোক, আপনার সেই এবার আবার আমি হজে গেলাম, হজের ময়দান আর ফাতের ময়দানে যাওয়ার করলাম। অবস্থা দেখে গতবার একটু হজে গেছিলাম আর ফাতের ময়দান বা যে হেলেন শরীফ, বুঝলেন, আমি ভাবলাম যে আবার দেওয়া হয়ে গেছে, সব মনে কি হলো। হুজুরের সঙ্গে যখন গেলাম, বুঝলেন, হেলেনে মাক্কা যারা গোলাপ ফুলের বাগান দেখেছিলাম, আর এবারে যেন বাবা সে খুশবু দেখা যেন সে মজুরের বাগান কি হলো, বুঝলেন কথা। সেটা মাইকে নামাজ, মেয়ে মরদ মখলুদ নামাজ, মেয়ে মরদ একসঙ্গে নামাজ বাঁধে, চার মাঝাবে নামাজ বাঁধে, সাফি মাঝাবে যদি মেয়ে মরদে গায়ে ছুঁয়ে যায় উজু পর্যন্ত বাঁধে, বুঝলেন কথা। সেই হিসাবে আরবের কোটি কোটি লক্ষ লক্ষ লোক, কিন্তু অনুভব হলে যেন একটা শহর ছেড়ে যদি চলে যায় সেদেশের লোক যেন বিরাম লাগে, একটা গ্রাম ছেড়ে যদি চলে যায় যেন বিরাম লাগে, সেই হাল যেন অনুভব যারা ছিল তারা চলে গেছে। এই অবস্থা দেখে আরফাতের ময়দানে সের কাজটা আমি ওয়াজ করলাম আমাদের হাজিয়ে, দেখো মক্কার লোক আমাদের খোদা নয়, ইসলাম নয়, কোরআন নয়, রসুল নয়। দুনিয়ার লোক আল্লাহর অন্যায় করলে যে জাহান্নাম, মক্কার লোক করলেও সেই জাহান্নাম। মক্কার লোকের যদি এই চরণ ধরে তোমরা যাও, হাজি হয়ে যাবে না, পাজি হয়ে ঘরে যেতে হবে, বুঝলেন কথা। কেউ হাজি হয়ে গাজি হয়, কেউ হাজি হয়ে পাজি হয়, ওই দপ্তরের নাম পাওয়া গেল না, দুনিয়ায় রেখে গেল যারা হয়। আর একবার বলে হুজুর আমরা, তোমরা কারা গো, বলে আমরা শহীদ, আমরা শহীদ। শহীদের দপ্তর আনা ওদের নাম পাওয়া যাবে না। কেউ আল্লাহর জন্য জান কোরবান করে আর কেউ দুনিয়া হাতের জন্য জান কোরবান করে। তো দুনিয়ার জন্য জান দিলে কি সেই হবে? হ্যাঁ, ইমান শর্ত হচ্ছে কেউ যদি ডুবে মরে, কেউ যদি পুড়ে মরে, কেউ যদি আপনার ইয়ের বেলানে ওবার বেলানে চিকের বেলা মরে, সেই হবে, বুঝলে কথা। সেই যে হুকমি আর আল্লাহ রাস্তা ইসলামের জন্য সব কাজ রাখার জন্য যারা জান কোরবান করবে তারা হলো তাদের জন্য আল্লাহ বেশারাত ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহ, তাদের ঘরে মুর্দা বলো না, তারা জিন্দা, বুঝলে কথা। এই যে হাকিকি তারা হচ্ছে। তো ওদের নাম পাওয়া যাবে না। বলে বাবা তোমরা তো আমার জন্য জান দিলে তো পাওয়া যেত, কই কেউ স্বার্থের জন্য জান দেয়। এই যে পাকিস্তানে বলে একবার হতে পারে যায়, তার বাদে দেখবো কত জানে কত জায়গা। সেই অবস্থা নিয়ে করছে যে মরে সেই হবে না। আর কেউ যদি এই নিয়েছে মরে, আল্লাহর হুকুমাতের ইসলাম কায়েম হবে। যদি তার দমটা ছুটে যায়, কেউ যদি মেরে নেয়, হ্যাঁ, সে শহীদ হাসিল হবে, মরবে তারও একেবারে জান্নাতের ফেরদৌসে চলে যাবে। কোন কারের জন্য স্থল হবে না যে তুমি দুনিয়ায় কি করেছি, বুঝলে কথা। নিয়তের উপর ইন্নামাল আমালু বিন্নিয়াতিকুম করছে। হ্যাঁ, তার বাদে এসলেন আলেম, তোমরা কালা হয়েছিল আমরা আলেম ভুলে গেলেন, আমার রাজ যে আপনাকে শিখলাম আজ আমাদের ভুলে যাচ্ছে। আলেমের দপ্তর আনা হবে, সব খুলে দেখা হবে, আর এই আলেমদের নাম পাওয়া যাবে। কি হলো গো, নাম গেল কোথা? হ্যাঁ, কেউ যদি আজ আলেম সেজে অন্যায়কে ন্যায় বলে, ন্যায়কে অন্যায় বলে ফতোয়া দেয়, হ্যাঁ, নিকা হয়েছে হয় না, হয় না হয়েছে, তালাক হয়েছে হয় না বলে, হ্যাঁ, টাকার লোভে বলে আজকে আমি কেতাব খুলে দেখবো, এখন তুমি এসো 50টা টাকা দিয়েছো, 50টা টাকায় যদি ফতোয়া উঠতে যায়, হ্যাঁ, হারামকে হালাল, হারাম করে ফতোয়া দেয়, সে ইমান থাকবে তার? আপনি বলেন সে বেঈমান হয়ে মরবে। হ্যাঁ, সে আলেমের যে জানানো করবে সে কাফের হবে, আর তার নাম সেই দপ্তরে থাকবে, হাক্কানি দপ্তরে থাকবে। খবরদার, যখন সেই মক্কার লোকেরা সওয়াল করলে আমার রাসূলুল্লাহ সম্বন্ধে আপনি কে অমনি আয়াত নাযিল হলো, হ্যাঁ, আমার রাসূলুল্লাহর উপরে কি আয়াত নাযিল হলো? হে আমার হাবিব, আপনি ওদের বলে দিন, কুল বাল মিল্লাতা আবিকুম ইব্রাহিম হানিফা, আপনাদের বাপ ইব্রাহিম আলাইহিস সালাম যে মাযহাব, যে ধর্ম, আমাদের সেই মাযহাব।
তিনি হানিয়ে মুসলমান ছিলেন, আমিও মোহাম্মদ, আমি হানিয়ে মুসলমান। আর এই তো সাহেব হযরত ইমাম আজম তিনি কি পড়েন না, দেখেন না? হ্যাঁ, হযরত ইমাম শাফি যদি পয়দা হয়, হযরত ইমাম আজম যদি ইন্তেকাল করেন, তিনি ইমাম শাফি পয়দা হয়, বুঝলেন? ইমাম শাফি কি হতেন? ইমাম আজমের কাছে আমার এলেন 1 কোটি বাচ্চার, তার কাছে তাম দুনিয়ার এলেনকে জ্ঞানের পাল্লাকে যদি 1 পাল্লায় রাখা হয়, আমার ইমাম আজমের পাল্লায় জ্ঞানের পাল্লায় রাখা হয়, তাম আইনায় মুস্তাহিদ বলতে ইমাম আজমের পাল্লা ভারী হয়ে যাবে। হ্যাঁ, খৈরাতুল হিসাব ফি মুনাকাবাত নোমানের কিতাবে লেখা হয়েছে, আমার ইমাম আজম যে জায়গায় দখল হয়েছে আযাবে কবরের ভয়ে, সেই জায়গার উপরে তিনি 7,000 বার কোরআন পাক খতম করে দেন। বুঝলো? এই কোরআন পাকের ওসিলায় আযাবে কবর থেকে আল্লাহ আমাকে নাজাত দেবেন। বুঝলেন কথা? ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি 1 রাকাত নামাজে, আপনার 1 রাকাত নামাজে দাঁড়িয়ে গোটা কোরআন খতম করেছেন। 2 রাকাত নামাজে দুনিয়াতে 4 ব্যক্তি 2 রাকাত নামাজে দাঁড়িয়ে কোরআন খতম করেছে। বুঝলে বাবা? আল্লাহ তাআলা যত কথা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গোটা কোরআন খতম করেছেন। বুঝলেন কথা? আমার রাসূলুল্লাহ যখন প্রথম লোককে ইন্তেকাল করলেন, দ্বিতীয় লোককে তাকে সুপর্দ করলেন, দ্বিতীয় লোকজন ইন্তেকাল করলেন, আমার রাসূলুল্লাহ বলছেন আমার যদি 3য় মেয়ে থাকতো আমি উসমানকে সুপর্দ করতাম। হ্যাঁ, আর 2 রাকাত নামাজে দাঁড়িয়ে সেই হযরত উসমান রাদিয়াল্লাহু কি হলো, তারই সাজা কি সেই মুসলমান ঘরের ভেতরে তাই কি করলে জলে করে দিল। বুঝলে বাবা? মুসলমান যখন তাকে এ করা হচ্ছে, বুঝলেন, তখন তিনি তেলাওয়াত কোরআন করছেন, তাকে কত বন্ধ করা হচ্ছে, তার মধ্যে কত করা হচ্ছে, বুঝলেন, তেলাওয়াতে কোরআন করছিলেন, সেই অবস্থা তাকে শহীদ করা হচ্ছে। কোন আয়াত পড়া হচ্ছিল কেউ আপনার ইতিহাসে লেখে দেওয়া হয়েছে, তখন তিনি এই আয়াত করছিলেন, হ্যাঁ, যেন কি বলা হয়েছে, আল্লাহ বলছে তোমার জন্য আল্লাহ বাঁচাবে। কি হয়েছে? মুসলমানের ধ্বংস চিরকাল করেছে। তার জন্য আমি ঢাকা টাউনে বলছিল ইসলামের বড়সূত্রীকে আমাকে 200 বছর রাজি করলে কথা জোর করে বিশ্বাস বানিয়েছে। ইসলামের বড়সূত্রী আমাকে বোঝে, বের কাছে বলবো এই ইসলামের বড়সূত্রী নামধারী মুনাফিক মুসলমান, নামধারী মুনাফিক মুসলমান, এরাই হল ইসলামের সবচেয়ে বড় শত্রু। কি আবার কারা? আলেম সেজে, পীর সেজে, নেতা সেজে, লিডার সেজে, যে রক্ষক সেই রক্ষক হয়েছে। আর অন্য কম কি করতে পারে? আমাদের ধ্বংস হয়ে ইন্ডিয়ার 800 বছর রাজ্য বিহারি তুলে দিতেছে, স্পেনের 700 বছর রাজ্য, হ্যাঁ, আর আংলের হাতে তুলে দিতেছে, আংলের বড় বড় মুসলমানের রাজ্য, সেই রাজ্য পাওয়ার তাদের ওসিলা সেই মুনাফিক মুসলমান। হ্যাঁ, মুসলমান, হ্যাঁ, এদের আর কোন জানতে বাকি নাই। আজ আমাদের কোনো কম কোনো কালে কিছু করতে পারে না, পারত না, যদি আমরা না দিতাম, আমাদের ক্ষতি যেন আমরা না চাইতাম। বুঝলেন কথা? খুব হুঁশিয়ার, আমাদের ধ্বংস আমরাই করেছি। তার জন্য ব্যস্ত একবার কি সুন্দর বলছে, হ্যাঁ, चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। तौहीद की अमानत सीनों में है हमारे, मुमकिन नहीं मिटाना नामो निशा हमारा, मुमकिन नहीं मिटाना नामो निशा हमारा। बातिल से दबने वाले ऐ आसमान नहीं हम, बातिल से दबने वाले ऐ आसमान नहीं हम। 100 बार कह चुका है तू इम्तिहान हमारा,
सहबार कर चुका है तू इंतहा हमारा, मगरिब के वादियों में खोजी अज़ा हमारी, थमता न था किसी से सैरे रवा हमारा, तीनों अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा, बातिल से दबने वाले ऐ आसमान ही हम, सवार कर चुका है तू इंतहा हमारा। সেই কম আমরা কোন একবার এক আমাদের উপর দরকার হয়েছে, বিপদ এসেছে, সে বিপদের কথা বলছেন। কি বিপদ এসেছিল? এই গুলশিতানে অন্দলাত वो दिन है याद तुमको था तेरे डालियों में जब आशिया हमारा। इस दिने अंग्रेज যখন এই মুনাফিক মুসলমান দিয়ে अंग्रेज যখন হামলা করলে 35 লক্ষ মুসলমান খুন করেছিল, তার ওসিলাই মুনাফিক মুসলমান। বুঝলে কথা? এরা বরাবরই বিপদ হয়ে আসছে, সে পর্বা মুসলমান করে না। तमाम দুনিয়া যদি একদিক হয়ে যায় মুসলমান একা থাকবে। বুঝলে কথা? রাজধানীর বুকে বললাম, দেখুন আজাদি পেয়েছে, স্বাধীনতা লাভ করেছে, হ্যাঁ, ধরাকে সরা মনে করেছেন নাকি? কি মনে করেছে? তা বলে অন্যায়কে ন্যায় বলে করবে, ন্যায়কে অন্যায় বলে করবে, পথে হাসবে, চোখও রাঙাবে, হতেই পারে না। থাকতে পারে তোমাদের পিছনে ধনবল, জনবল, রাজ্যবল, তোমার শক্তিবল। আমি যদি হকে থাকি, আমার পিছনে স্বয়ং আল্লাহ দাঁড়িয়ে রয়েছে। সে ভয় তাকে দেখাচ্ছে। হ্যাঁ, আমি যদি অন্যায় বলি সংশোধন করো, খুশি হয় সংশোধন করবো, হব। নাই যদি বলি কেন মানবে না, কেন শুনবে না? সেদিন আপনার কোন গায়ে বললাম, দেখো আজ আমি পাকিস্তানে 8 মাস ঘুরে এলাম, তাদের যা বলেছি আজ আমার রাজ্যে আমি বলবো। বলে আপনার বলার কি অধিকার? যদি আপনি বলেন আমি একজন মুসলমান, মুসলমান মুসলমান বলার আমার অধিকার আছে, সেই অধিকার আমি বলবো। আমি একজন মানুষ, মানুষ হিসাবে আমার প্রত্যেক মানুষ বলার আমার অধিকার আছে, সেই অধিকারে আমি বলবো। কেন বলবো না? তবে অন্যায়কে নাই বলে, হ্যাঁ, তোমরা বলবে ন্যায়কে অন্যায় বলবে, আর আমরা ন্যায়টাকে নাই বলে বলতে দিতে হবো। জানেন তো সৃষ্টিকর্তা আছে, তোমাদের পিছনে সব বল আছে, কিন্তু আমার পিছনে যারা মানুষ সৃষ্টিকর্তা আছে সেই তিনি আমার পিছনে আছে। যদি আমি সব বলি, হ্যাঁ, স্বাধীনতা বলে কি দেখালে, জগৎকে কি দেখালে? দুটো দেশ। আমাদের ঘরে প্রত্যেকের ঘরে কুকুর থাকে কিনা বলুন? থাকে তো? সবাই কুকুরকে না দিয়ে খান আপনারা? কেউ 1 থালা পাওয়া বলে আশা করে আছে, তার বাদে 1 থালা তাকে দেওয়া হলো। কুকুর তো জানে না দেখে কতগুলো কুকুর ধারে বসে আছে, যেই ভাবে মুখ দিয়েছে অমনি সেই কুকুরগুলো এসে পড়ে ভাত তো কারো পেটে গেল না লাগে, সে তো মাটির সঙ্গে গেল, হ্যাঁ, মারামারি তামাশার তামাম দিয়ে পিঠে ছুটে চলছে। ছোটে কিনা বলুন, ছোটে কিনা বলো? আমরা একতা বলে আজাদির মুলুক চাইলাম। আজাদির মুলুক কোন পথে চলবে? কেউ আমাদের আজাদির অগ্রদূত গান্ধী ঘোষণা করেছিলেন, যেন মোহাম্মদ আলী, শওকত আলী, জিন্নাহ সব তার পতাকা তলে ছিল। লক্ষ লক্ষ লোকের উপর ঘোষণা করেছে আমরা যদি আজাদি পাই হয়তো ওমরের আদর্শ গড়ে তুলবো। ওমরের আদর্শ কি চলে এসলাম, এটা আমরা কিন্তু জমহুরিয়ত, জমহুর বাংলা হলো গণতন্ত্র। সেই গণতন্ত্রের ভেতর দিয়ে আমরা আজাদি মুলুক চালিত করি। হ্যাঁ, একতা বলে পেলাম, গণতন্ত্র বলে আমাদের রাজ্য চলবে। ও বাবা, হ্যাঁ, আমরা কি আজাদি পেলাম? আজাদি খেলা পাকিস্তান একটা পেলে, আমরা একটা পেলাম। যে আজাদির আশ্বাস ভোগ করবে আশা করে খেলা নিয়ে বললাম। আমাদের পিছনে যে কতগুলি স্বার্থবাদী কুকুর বসেছিল তা তো জানি না। এই কোট্টাগুলো করে যে আমাদের আজাদি ছাড়া উঠতে দিয়ে এই মারামারি কাটাকাটি, এ ঘটনার কদিন ঘুরবো? শেষ কবে হবে? শেষ কবে হবে? আমরা সারাবার আগে কত আমাদের ফাঁসি গেল, তার বাদে আজাদির অগ্রদূত গান্ধী বেরোলেন, কত জেল খাটলেন, কত কি করলেন। তার বাদে পাকিস্তানের দোয়ায় আবার সংখ্যালঘু এক সংঘর্ষ হল,
বুঝলেন, হিন্দু মুসলমান সংঘর্ষ। তার বাদে বাড়তে বাড়তে কেজি বেড়ে যাচ্ছে। এখন চলছে হিন্দু হিন্দুর বুকে চুল মারছে, মুসলমান মুসলমান ছুরি মারছে। এ ভুগ না, কতদিন ভুগবো? এর শেষ মাংসে কবে হবে? কে করবেন? আসুন না, আমাদের দেন না, রাস্তা দেখান না। বুঝলেন কথা? আজ আমরা কোন পথে? একদিন আমরা চিন্তা করেছি। তাই সাহেব বলছে, এই গুরুস্থানে উন্দরস ওই দিন হরাজ তুমকো খাতের দাঁড়িয়ে জব আসিয়া হামারা। গাছের রোদকে পুড়িয়ে মারা হয় খ্রিস্টানের মুসলমানকে। বুঝলে বাবা? अरे मौजे दिला तू भी पहचानती है हमको, आज तक है तेरा दरिया अफसाना था हमारा। मौजे दिला হজমুল্লাহ সৈনিক সরকারের সিপা সালার করে পাঠাচ্ছেন। দেল্লা নদীর ধারে পৌঁছেছে, ওদিকে দুশ্মনী দিকে নদীর সঙ্গে পড়ে গেছে। বললেন সিপা সালার হুকুম হচ্ছে আমরা যেন আল্লাহ রাস্তায় বেরিয়েছে, আর আমরা ভুলবো না। নদী হোক, সমুদ্র হোক, তুফান হোক, আমরা পড়বো, সামনে আর কোন বাধা মানব না। হ্যাঁ, তোমরা জোড়া জোড়া হয়ে যাও, দুজন ঘোড়া, দুটো ঘোড়া, তোমরা জোড়া জোড়া হয়ে যাও, আর আপোষে কথা বলতে বলতে তোমরা চলো আল্লাহর নাম দিয়ে ঝাঁপ দাও। তো তারা আল্লাহর নাম দিয়ে ঝাঁপ দিলে, ঝাঁপ দিয়ে দেল্লা নদী তৈরতে তৈরতে দেল্লা নদী পার হয়ে তার উপারে চলে গেলেন। বুঝলে কথা? যখন উপারে চলে গেলেন, বলে এত বড় নদী তোমরা কি করে পার হলে? তারা বলতেছেন, ইতিহাসের কিতাবে লেখা রয়েছে, যখন আমাদের সিপাহসালার হুকুম দিলেন, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে নদীতে ঝাঁপ দিলাম। আমাদের ঘরে বললেন তোমরা কথা বলতে বলতে যাবে। আমরা আপোষে কথা বলতে বলতে যাচ্ছিলাম, দেল্লা নদীর মহল যেন আমাদের ফুলের বাগানের মতো লাগছিল। আমরা যেন ফুলের বাগানে ফের করতে করতে চলে যাচ্ছি। তারপরে যখন আমাদের ঘোড়া হাঁটিয়ে যাচ্ছে, নিচে থেকে ছিলার মতন যেন ফুটে উঠছে, ঘোড়া আমাদের ভেঙে দিয়ে দিচ্ছে। তাই জন্য একবার কি বলছে, এই গুরুস্তানে উন্দরস ওই দিন হয়াদ তুমকো খাতের দাঁড়িয়ে মে जब आसीना हमारा, ऐ मौजे दिला तू भी पहचानती है हमको, आज तक है तेरा दरिया अफसाना था हमारा। ऐ अर्ज पाक तेरी हुर्मत में कट मरे हम, अब तक तेरे लगू में फूले रवा हमारा। फतेह मक्का क्षमा याद कर ले। सज्जने बोलते সেই মক্কার রগরিতা আমি মোমেনের খুন এখনো তার রগরিতায় রয়েছে, সেই মুসলমান আমি। বুঝলে কথা? মুসলমান হক বলতে কোনদিন পিছবে না, পিছবে না। একজন মুসলমান থাকতে হক বইতে করে যাবে যাবে যাবে, কোনো বাধা মানবে না। মনে করেছে কি আজ এখনো দুনিয়া দাঁড়িয়ে আছে, এখনো আসমান মাথার উপর দাঁড়িয়ে আছে, এখনো চাঁদ উঠছে কমতে পারছে, এখনো সূর্য উদয় হচ্ছে পূর্বে, উদয় হচ্ছে পশ্চিমে ঝুলছে, এখন হাওয়া চলছে, এখনো জমিনে ফসল দিচ্ছে, এখনো তোমার গাছে ফল ফুল বেরোচ্ছে। রাজশক্তি চোখ বাগানির দলে নয়, এখনো জানবে দুনিয়ায় আল্লাহ সত্যিকারের বান্দা আছে। দুনিয়া দাঁড়িয়ে আছে আল্লাহ ওয়ালার ছিলা, রাজশক্তি চোখ লাগানির দলে নয়। তামান বিশ্বের শক্তি একত্রিত মিলিত হয়ে একটা আম গাছের ধারে যে একটা আম বার করতে পারবে, এই তো তোমার শক্তির সীমা। হযরত ইব্রাহিম আদম বুঝলেন, তিনি দরবারে ফকির দিলেন, তো তার উপরে তিনি কতগুলো কথা বললেন। তার এতে তিনি বললেন আল্লাহ পাওয়া যাবে কি করে? বুঝলেন কথা? বলে আল্লাহ পাওয়া যাবে, আল্লাহ পাওয়ার পথ ধরলে তো বলে। সেই দিনকে তিনি খুব চিন্তায় রইলেন। একদিন তিনি রাত্রিরে ঘরে শুয়ে আছেন, এমন সময় একজন লোক তার ঘরে ঘুরতেছে। একবার নিজে যা উদার তখন নিজে দেখছে, তুই কে রে বাবা, তুমি কি আবার রাজ ঘরে তুমি ঢুকতে কি করে? কি দেখছেন? বলে হুজুর আমার মুখ হেরিয়ে গেছে, মুখ খুঁজতে দেখি। যাবে বাদশাহী ঘরে উঠ পাওয়া যায়। তখন সে বলছে, বাচ্চা ঘরে যেমন উঠ পাওয়া যায় না, তো তত্ত্ব বসে তখন খোলা পাওয়া যায়।
এই যে বলে গেলেন তারপর বাদশাহী তখন লাশ তিনি ফকির হয়ে বেরিয়ে গেলেন। একদিনে জেগে রাখে তিনি দরিয়ার কেনারা। এমন সময় অন্য এক বাদশাহ তারই দোষ ছিল, এটি স্বীকার করতে মিলবে। সাহেব তুমি এটা সব বসে ত্যাগ করে সব হারিয়ে বসাচ্ছ, এই বুদ্ধিকে দিলে বুঝলে কথা? হ্যাঁ, সব শক্তি হারালে তবে তুমি এই যখন আমি সব আছি কত আমি আনন্দ, সব শক্তি আমার হাতে, তখন উনি একটা হাত তুলে দিয়ে ফেলে দিয়েছেন দরিয়াতে, বলে একটু তুলে দাও তো, বলবো কম তুলে দেয়। যখন আমি জেনেছিলাম আমাদের এই রাজশক্তি মূল এতটা শক্তি, হ্যাঁ, সেই দিন থেকে রাজশক্তি ছাড়লাম, এখন ছেড়ে খোদাই শক্তি ধরলাম। দেখবে খোদাই শক্তি উনি বিসমিল্লাহ বলে হাঁটতে যেতে একেবারে সমুদ্রের প্রত্যেক মাস একটা করে সুই বুয়ে করে তার কাছে আসে, বলে সেই বিষয়গুলি ফলানো এক এ দিয়ে ওর হাতে দিয়ে। বুঝলেন কথা? আসেন কথা কোন কথা আজ আমরা শুনেছি, একবারও চিন্তা করলাম আমরা। হ্যাঁ হ্যাঁ, আজ তারই জন্য আপনার আজ আমরা এখন হানিফ শব্দটা করতে বুঝলেন, তার জন্য শাফিও হানাফি, মালিকও হানাফি, হাম্বলিও হানাফি, হানিফও হানাফি, আমরা সমস্ত হানিফ মুসলমান। সিদ্ধান্ত সব আজ আজ একাদে মোলাকাত করছি, আর বড় বড় আলে বসাচ্ছি। আবার দেখুন আমাদের এখন জুজাজি এক্সট্রা করার সময় নেই, বুঝলেন? আমরা শাফি, মালিকি, হাম্বলি চার ভাই, আমরা চার ভাই নয়, আমরা 5 ভাই, বুঝলেন? আজ দেখুন আমরা কোনো মশলা আপনার হাদিসে বাদ করছেন, আমার শাফি মযহাবে সব আছে। আপনারা এখানে হাত বাঁধেন আর শাফি এখানে হাত বাঁধেন। আপনারা ইমাম পিটেন সূরা ফাতিহা পড়েন, আমার শাফি মযহাবে পড়ে। আপনারা আমি চিল্লা, আমার শাফি মযহাব আমি চিল্লে বলেন। আপনারা রোখাদান করেন, আমার শাফি করে, বুঝলেন? শাফি যদি আমার ভাই হয় আপনি তোমার দুশমন হবেন। আমরা 4 ভাই নয়, আমরা 5 ভাই, বুঝলেন? তবে জানবেন আহলে হাদিস আহলে হানিফ, আহলে হানিফ আহলে হাদিস। কেন ফাতেমা জাগালিন দিন হানিফা, কোন মুসলমান যদি বলে আমি হানিফ মুসলমান নয়, ঠিক ফাতে খাবে না, কাফের হয়ে যাবে। হ্যাঁ, হুঁশিয়ার হও। তো সেই হিসাবে আজ আমরা হানিফ মুসলমান। আমাদের দলিল কোরআন, হাদিস, ইজমা, কিয়াস দলিল হচ্ছে। এছাড়া আমরা কাউকে চিনি না। কেউ যদি হাওয়ায় উড়ে আপনার ঘরে নিয়ে গেছেন, এত বড় কারামত দেখায়। কেউ যদি সমুদ্রে হেঁটে আপনার ঘরে ওঠে, এত বড় কারামতি দেখায়। তাম দুনিয়ার এলেম যদি বুঝে খেয়েছে, হ্যাঁ, তার তিনি যে ফতোয়া দেবে, সে ফতোয়া আমরা এই তাম জমহুর উলামা, জমহুর মতের সঙ্গে আমরা মেলাবো। যে মতের উপরে তাবিঈন, তাবে তাবিঈন, আইলে মুত্তাদিন, উলামায়ে দ্বীন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, তামাম হাক্কানি বাদশাহ দারুল ইসলামের যুগে বড় বড় কাজী ও কুজ্জাত মুফতি যে ফতোয়া দিয়ে গেছেন, যে ফতোয়া মামুল বিহীন আমি ময়দানে আমল করে চলে আসছি, সেই ফতোয়াদের সঙ্গে এই যুগের আলেমের ফতোয়া মেলাবো। যদি মেলে মানবো, আর যদি আমিও যদি সেই মতে হই, আমার তো ঝাঁটা মেরে তারাও। এরা ইমান লুটতে এসেছে, তোমার দেড়ের ইমানকে লুটে নিয়ে যাবে। হেদায়েত জাহেল থেকে নয়, আলেম থেকে। গোমরাহিও যদি করেছে জগৎকে, আলেমই করেছে। আদম আল আসমা কুল্লাহা, আল্লাহ আদম ইসলামকে তামাম এলেমের আলেম মালিক করেছিলেন। আবার ইবলিসকে ছিল মুআল্লিমুল মালকুত, তামাম কেউ এলেমের মালিক। এও এলেমের মালিক, 2 এলেম কি মকবুল। হ্যাঁ, আদম মকবুল, ইবলিস মজবুল। হ্যাঁ, উনি বাহাদব হলেন, মকবুল হলেন, ইনি বিয়াদব হলেন, মজদুদ হলেন। বিয়াদব আলম হলে না। জমহুর মতে মিলাও, সেই আলেমকে আমিও জুতো মাথায় রাখি, তোমরা রাখো। তার উল্টো যদি ফতোয়া দিতে পারি না, তাম দুনিয়া মার্কাজ হচ্ছে ইসলামে। আমাদের ফুরফুরা শরীফ ইসলামের মার্কাজ কিনা বলো? বলে বাংলা ফুরফুরা শরীফ ইসলামের মার্কাজ কিনা বলুন? আজ এই দেশে আমাদের আবার যা শহীদ হয়ে শুয়ে আছে, তাদের হেদায়েত আজ পর্যন্ত আমরা এই ফুরফুরা সেই হেদায়েত মন্ত্রণালয়ে চলে আসছি, বুঝলেন? আজ আমাদের দেশে আলেমা শক্তি আছে, যিনি কি দলই আছেন, এদের সঙ্গে মেলাবো। যদি মেলে মানবো না, মানতে পারি আমরা বলুন?
যদি মানি তাদের মত, তাহলে আমাদের ঘরে মাছের করতে হবে। যত আলেম ওলি পীর গেলেন তারা সব গোমরা হয়ে কবরে গেল। তার এই সোয়াদাতের দিকে নেবে গেল, তারা নিজেরাও গোমরা, তাদের মতে যারা চললো তারাও গোমরা হয়েছে, জাহান্নামে গেল। এবার তোমার বেটা আমার ভাই এবার বলেছে আমাদের ঘর বেহেশতি বানাবে, হতে পারে বলে অন্যায় বল না। যারা কি ধরেছ তুমি পড়া পড়লে আর এত কত বলিল না। হ্যাঁ হ্যাঁ খবর না, জমহুর মতে মেলো, খোদা কুরআনে বলছে শারুল্লামা খায়রুল্লামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আসমানের নিচে এক জমানায় একদল আলেম হবে, সবকে নিকৃষ্ট জীব, তাদের দ্বারা ফিতনার উৎপত্তি হয়ে ইসলামের ঘরে আগুন ধরে যাবে। কার কথা? আমার বাবার কথা। রাসূলুল্লাহ বলছেন কওলুহুম কাম্বিয়া, তারা মেম্বারে চলে আম্বিয়ার মতন কথা বলবে। হ্যাঁ, ফের অহংকার ফলায় না, তাদের চলন হবে ফেরাউনের মতন। কারণ অহংকার কালবি, তাদের তেল হবে নেকলে বাঘের মতন কূটনৈতিক হবে, সালে বলে কৌশলে নিজের মত দিয়ে তোমাদের কালামের ইমানকে লুটে দেবে। ফেরাউন তার মানে তারা বড়াই করবে। হ্যাঁ, আমি যা বুঝেছি কে বুঝতে পারে, এই বড়াই ফেরাউন করেছিল, এ আদমরা সেই ফেরাউন বড়াই করবে। কওলুহুম কাম্বিয়া মানে তারাও মিম্বারে চলে হাদিস কোরআন পড়বে, তারাও পড়বে হাদিস কোরআন। রাসূলুল্লাহ বলছেন হাদিস কোরআন বগল থেকে বাহার মুখে জাহান্নামে যাবে, সকলের বগল হাদিস কোরআন থাকবে। বুঝলে কথা? ইমান যেটা যাওয়ার জমানা, রাসূলুল্লাহ ফরমাচ্ছেন এক জমানা আমার উম্মতের মধ্যে এমন এসে তাদের দিলে ইমান রাখা কেমন হবে, যেমন হাতের তলায় আগুনের টুকরা রাখা। হাতের তলায় টুকরা রাখা যাবে কত কঠিন, তাদের দিলে ইমান রাখা সেরকম কঠিন হয়ে যাবে। সকাল হবে কাফের, বিকেল হবে মুসলমান, বিকেল হবে কাফের, সকাল হবে মুসলমান। আলামতে কেয়ামত জানবে, কেয়ামত সকাল আপনি বসে আসবে, এক আলেম এমন ফতোয়া দেবে, ওটা ঝেঁকে রাখতে করি কি আর ওটা ভোগ নেব। হ্যাঁ, ঝেঁকে রাখতে করালে আল্লাহ যেতে করে তোমার ওটা সন্ন্যাসীদের কাজ। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ করুন। হ্যাঁ, জিকিরের দ্বারাই মানুষের দিলে ঈমান হবে। আর সেই জাকিরিনকে তুলনা দিচ্ছে সন্ন্যাসীদের সঙ্গে। আলেম হয়ে আলেম না জানে, এলেম শিখেছে খালি মারামারি করার জন্য, মশলা বাদ করে খালি চক্র করার জন্য এলেম শিখেছে। সিদ্ধান্ত বলতে কি জানে, জিকির করলে জাহেল না, ও বাবা, জিকির করলে জাহেল না। আর আলেমরা করলে ফতোয়া বাদ করে লড়াই, আলেমরা করলেন লড়াই, আর জিকির করলে জাহেল না। লড়াই করতে দুনিয়ায় এসে করো লড়াই, হকি আছে, বাতিল বাতিল আছে। নানকার আবার কাকু তুমি ভয় যার দেবে বরাবর দুনিয়ার তো আমার কোন আল্লাহ বলি হতে পারে, তাহলেই পারে না। কি সুন্দর আছে বলছি, চুবে খোঁজে গাছতে হাফেল কে সমারত বয়ক যাও মুলকাতে কাউস কায়রা। যখন হাফেজ আল্লাহর ইরফানে মুস্তাগরাক হয়ে যায়, তার নিকটে কায়কাউস অত বড় বাদশা তখন একটা জয়েন নাই হয়ে যায়, একটা জব। হ্যাঁ, হাকানি কি বলছেন, বসে সদসার ইমানি মুহাক্কাক সদ বখাকানি कि एकदम बाखुदा बूदन दिया सख्ते सुलेमानी। बसे सब साल ईमानी मुहक्कक शुद बखाकानी कि एकदम बाखुदा बूदन दिया सख्ते सुलेमानी। अब सुलेमानी तख्ते बसे के शांति पावा जाए, अल्लाह जिक्रे बसे के शांति पावा जाए। हाकानी दुई शांति ओजन करे बोलतें कि एकदम बाखुदा बूदन সুলাইমানি, একদম আল্লাহ জিকিরে থাকা তখতে সুলাইমানি কেউ বেহতর হচ্ছে। বুঝলে বাবা, সুলাইমানি তখত কথা গো, সুলাইমানি তো 10টা না একটা,
বলে একজন পাবে, একজন পেয়ে গেলে আর কেউ পাবে? সুলাইমানি তখন একটা পাবে একজন। হ্যাঁ, আর আল্লাহ জেকের অধিকারী প্রত্যেকে আপনি হতে পারবো কিনা? প্রত্যেকটা একজন পেয়ে গেলে আর আমরা কেউ পাবো না, কিন্তু জেকের অধিকারী আমরা প্রত্যেকে হতে পারবো, সে সুযোগ হারিও না। হ্যাঁ, এই জেকের যে অধিকারী আকানি বললেন একদম আল্লাহ জেকের আকা রাখতে সুলাইমানি চলতে চায়। যে রাস্তা হবে শুরু হাতে লাগে, মুখলিসিন মুহসিনিন তাইবিন তাহিরিন মাকাম হাসিল করতে যাও, তাদের সঙ্গী হয়ে যাও। হ্যাঁ, কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাকুম ইয়ারাকা। বলে ইসলাম, ইমান, ইহসান, ইলম, আমল, ইখলাস। এই ইখলাস হাসিল করার জন্য আবার তিনটে দরকার: শুকরের রাবেতা, শুকরের জিকির, শুকরের মুরাকাবা। শুকরের রাবেতা উস্তাদ কামিল, উনির আমলে দরকার। এই দেখুন বসে আছে আমার কাছে শুনতে এসেছে যে আপনার উনির আমল আছে, আপনি যে এসেছেন আমার সাথে কথা বলতে, আমি আপনাকে বলি আল্লাহ বলছেন উনির আমলের তাবেদারি করেন, তা আপনি উনির আমলে ঠিক করেছেন? নসরানি আমি বলছি, বলেন আপনার উনির আমলের নাম, জেল খুলে কথা বলবো।